খুবই ভালো ভালো করে উদ্যোগ নিয়ে করছে, সুন্দরভাবে করেন। সামাজিক কাজ থেকে আরম্ভ করে সমস্ত কাজ। এটা সম্ভবত আমাদের জেলার একটা বড় গণেশ পুজো। এখানে নানা রকমভাবে এই জেলার নিউ টাউন যেমন দুর্গা পুজো যেমন হয়, কালী পুজো কিন্তু আমাদের ভোগ থেকে বলে গণেশ পুজোর চল এখানে জগদ্ধাত্রী পুজোর চল খুব ভালোভাবে পাশাপাশি। আমি ছোটোবেলা দেখেছি, এবছর তো আমি দেখে এলাম মণ্ডপ, অসাধারণ মণ্ডপ করেছে। গণেশ ঠাকুরটা করেছে দেখার মতো। আর একটা টোকেন করেছে যে আমাদের যে সংবিধান রক্ষা করা যায়, দিবন্ধ তাকে রেখে গণেশকে হাতে করে তার বিষয়টাকে রেখে দেখার করা একটা মিনিংফুল। সারা এই যে 3-4 দিন চলবে নানা সামাজিক কাজ, নানাভাবে সামাজিক দায়বদ্ধতা সেটা এখান থেকে নেওয়া হবে। সিদ্ধিদাতা গণেশ আমাদের যে কোনো পুজোয় গণেশ দিয়ে আমরা শুরু করি। গণেশ হয় বিয়ে বলুন, যে কোনো দুর্গা পুজো বলুন, যে কোনো কালী পুজো বলুন, গণেশ হচ্ছে প্রাচুর্যতা এবং এর প্রতীক দুর্গা পার্বতীর সন্তান। আজকের দিনটা মানে আমাদের হিন্দুরা বিশ্বাস করে গণেশ পুজোর দিন তাদের মন্দিরের কাছে এসে তাদের সিদ্ধি লাভ করা এবং বিষয়টাকে রাখা। আগে কোনো গণেশ পুজোর চল আর গণেশ পুজো যেন হতে আমি 1 বছর মহারাষ্ট্রে ছিলাম, দেখেছিলাম গণেশ পুজো কাকে বলে। এই যদি না দেখে বলা যায় না দুর্গা পুজোর মতো বিষয় বিয়ে মানে করি। আজকে গণেশ পুজো কিন্তু বিষয় আছে। আমি নিজেই টেনশন যে আজকে আগামীকাল আজকেও কিছুটা যে কালকে তো ব্যাপক গণেশ পুজোর উদ্বোধন। এত গণেশ পুজোর উদ্বোধন মানে চিন্তা করা যায় না। সবটা মিলিয়ে আমাদের বিধানসভা তো বটেই, সঙ্গে দিদির যে কর্পোরেশন আছে আমাদের সঙ্গে খুব ভালো ভালো গণেশ হচ্ছে। সব জায়গা থেকে দাঁড়িয়ে বিষয়টা হয়েছে। আমরা করি রাগে পুজোর একটা অ্যাপ্রোচই আলাদা, সামাজিক দায়বদ্ধতা দেখেই আমরা গণেশ তুলে দেখি। গণেশের কাছে আমরা প্রার্থনা করবো আমাদের রাজ্যের যে উন্নতি বিষয় শিল্পায়নের সম্ভাবনা তাই আমরা এগিয়ে করছি। হ্যাঁ, একই রকম পুজো আগের বার একরকম থিম ছিল, এবার একরকম থিম নর্মালি আগের বছর এরকমই ছিল। জাঁকজমকটা হ্যাঁ, এবার কম্প্যাক্টনেসটা বেশি। আর বিশেষত্ব কি এবারে পুজো? দেখুন, আমরা তো লালবাচ্চা রাজার আদলে প্রতিমা করি, আর এইবার মণ্ডপটা হয়েছে পুরো অ্যালুমিনিয়ামের ব্যাংককের ঊর্ধ্বমন্দির। সব থেকে এবার আকর্ষণ হচ্ছে ধরুন আমাদের এখানে জীবন্ত গণেশ আছে, হাতে সংবিধান নিয়ে গণপতি বাপ্পা নেমেছেন সংবিধান রক্ষার্থে, দেশ সংবিধান আক্রান্ত। এটাই বার্তা। আর কি থাকছে অনুষ্ঠানে? প্রত্যেকদিন অনুষ্ঠান থাকছে, সামাজিক অনুষ্ঠান প্রত্যেকদিন থাকছে। আমরা গরিবদের সাহায্য করছি, অসুস্থদের বিভিন্ন শাখায় সাহায্য করছি, কৃষি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, শিক্ষকদের আগামীকাল সম্বর্ধনা আছে, বিশিষ্ট অতিথিরা আসছে, পৌষারি গঙ্গারত্নিকা সহ সবাই। প্রত্যেক দিন অনুষ্ঠান, রোজ বিভিন্ন আমাদের যারা সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আছে প্রত্যেকদিন। এর থেকে একটা সামাজিক বার্তা আপনার নিশ্চয়ই দায়বদ্ধ। হ্যাঁ, নিশ্চয়ই দায়বদ্ধ।